পণ্য হিসেবে টাকার বেচাকেনা দণ্ডনীয় অপরাধ হলেও প্রকাশ্যে চলছে রমরমা বাণিজ্য। ঈদ যত ঘনিয়ে আসছে সেই বাজারও যেন ততটাই চড়ছে। বুধবার 10 ও 20 টাকার প্রতিটি বান্ডিলে বাড়তি গুনতে হয়েছে 700 টাকা পর্যন্ত। ফলে অনেকেই কিনতে এসে ফিরেছেন খালি হাতে। অসাধু চক্রের কবলে থাকা এই অবৈধ ব্যবসায়ীদের শাস্তিও চেয়েছেন অনেকে। মইনুল হাসানের আরও একটি প্রতিবেদন। সম্ভবত বাংলাদেশই একমাত্র রাষ্ট্র যেখানে মুদ্রা বেচাকেনা হয় পণ্য হিসেবে। প্রচলিত আইনে এই কাজ দণ্ডনীয় অপরাধ হলেও তা অবাধে চলে আসছে বহু বছর ধরে। ঈদের আগে যা হয়ে ওঠে আরও চাঙ্গা। আর এ বছর কেন্দ্রীয় ব্যাংক থেকে বৈধভাবে সরবরাহ না করায় ক্রেতাদেরও নির্ভরতা বেড়েছে খোলা বাজারে। অবশ্য গুলিস্তানের এই টাকার বাজার দেখে বোঝার উপায় নেই যে কোনো সংকট চলছে দেশে। তবু বাড়তি দাম নেওয়া হচ্ছে যে কোনো বছরের চেয়ে। যেমন একটি 10 ও 20 টাকার বান্ডিল কিনতে অতিরিক্ত গুনতে হচ্ছে 700 টাকা পর্যন্ত। বাড়তি চাহিদা থাকায় 50 টাকার বান্ডিলের জন্য বেশি দিতে হচ্ছে অন্তত 500 টাকা। জানিয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। 400 টাকা দিয়ে কি 2000 টাকা নেওয়া সম্ভব বলেন? তাহলে ব্যাংকে না, এখানে কোথা থেকে আসে? দোকানদারের কাছে টাকা দিতেছে, অথচ পাবলিকের কাছে টাকা দিতেছে না। এগুলা সরকারের দেখার বিষয়, এগুলা সরকার তো দেখতেছে না। নতুন টাকাটা হচ্ছে ছোটদেরকে দিলে ঈদের টাইমে নামাজ পড়ে আসলে ওনারা অনেক খুশি হয়। সবাই এটার প্রতিবাদ না করলে আসলে এই সিন্ডিকেট আসলে ভাঙা সম্ভব না। উৎসবে বিভিন্ন দেশ ব্যাংক ব্যবস্থার মাধ্যমে নতুন নোট বিনিময় করে গ্রাহকদের। প্রতিবেশী নেপাল, ভারত কিংবা পাকিস্তানেও আছে সেই সংস্কৃতি। তবে তা বাড়তি দামে বিক্রির নজির নেই কোনোখানেই। আর বাঙালির আবেগকে পুঁজি করে বাড়তি দামে টাকা বিক্রি করছে একটি চক্র। সামনে ঈদ, এলাকা ছোট ভাই বোন আছে, সবাইকে সালামি দেবো এই আশায় নিচ্ছি, কিন্তু এসে দেখলাম তো না, সামর্থ্য নাই। মানে টাকা দিয়ে টাকা কিনতেছি, কি অদ্ভুত না বিষয়টা। এই যে 20 টাকাটা 600 টাকা চাই বেশি, এটা কোনো কথা? বেটার নিয়ে এসে একটা বান্ডিল নিতে পারতাছি না। যার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা কর্মচারীদের। কোথা থেকে আসছে এসব নতুন টাকা, এমন প্রশ্নে এড়িয়ে যান অনেক বিক্রেতা। তবে কেউ কেউ জানান সরবরাহের পেছনে রয়েছেন খোদ বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা। টাকা কি পাকারে পাওয়া যায়? টাকা তো আসে ব্যাংকের থেকে। বেশি নিয়ে না, আমরা কি জোর করতেছি? জোর করে দিতেছি, যেমন কিনা এমন বিক্রি করতেছি। 700 আর হলো 320, 1020 টাকা হয়। আর ওই দিনকার চিন্তা কর, আজকের কথা কন, আবার কালকে আইবেন আরো বেশি। গুলিস্তানের পাশাপাশি মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পাশেও জমজমাট নতুন টাকার ব্যবসা। মইনুল হাসান, 71, ঢাকা।